আসসালামু আলাইকুম। আজ ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ। বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক বা সিভিল বলা হয়, আবার বেসামরিকও বলা হয়। তো এখানে আজকের যে নোটিশটি প্রকাশিত হয়েছে, এখানে কিছু বিষয় বোঝার বা বুঝতে অনেকেরই সমস্যা হচ্ছে। তো পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। কোন পদের আবেদনের জন্য কোন অফিসে কাগজপত্র পাঠাতে হবে, কোন অপশনে কোন ফর্মে কি লিখতে হবে, আবেদন প্রক্রিয়া সহ কারা আবেদন করতে পারবে, অন্যান্য তথ্যাদি। কারণ এর আগের আবেদনগুলোতে দেখেছিলাম যে পাঠানো কথা এক ঠিকানায়, পাঠানো হয়েছে আরেক ঠিকানায়, না বোঝার কারণে। কারণ এখানে প্রায় অনেকগুলো ঠিকানা রয়েছে, এক এক পদের জন্য এক এক ঠিকানায় পাঠাতে হবে। তো এই বিষয়গুলো আবার ব্যাংক ড্রাফট করার সময়ও আপনার ঠিকানাটা খেয়াল করতে হবে। তো একটু সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি একটা পদের আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আশা করি বুঝতে পারবেন। যেমন এখানে ১ থেকে ৫ নং পদের এই পদগুলোতে যদি আপনি আবেদন করেন, তাহলে আপনাকে পাঠাতে হবে কমান্ড্যান্ট এসিসি অ্যান্ড এস বগুড়া সেনানিবাস পোস্ট কোড ৫৮০১। এবং আপনি যখন ২০০ টাকার ব্যাংক ড্রাফট করবেন, ব্যাংক ড্রাফটেও কিন্তু এই ঠিকানাটাই ব্যবহার করতে হবে। এখন ধরুন আপনি আবেদন করলেন এই পদে, কিন্তু আপনি ঠিকানা খেয়াল না করার কারণে পাঠিয়ে দিলেন এই ঠিকানায়, তাহলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। এবং সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। কিন্তু এর আগের যে সার্কুলার, সেখানে কিন্তু জেলা নির্দিষ্ট করে দেওয়া ছিল যে এই জেলার প্রার্থী এই ঠিকানায় পাঠাতে হবে। এখন কিন্তু নির্দিষ্ট করা নেই। এখন আপনি যে পদে চান সেই পদে সেই ঠিকানায় শুধু পাঠালেই হবে। এটা হচ্ছে পদের নাম, এটা হচ্ছে গ্রেড, এটা হচ্ছে বেতন স্কেল, কতজন নেওয়া হবে। এই সার্কুলার সর্বমোট 897 জন নেওয়া হবে। এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, বাড়তি অন্য কোনো যোগ্যতার প্রয়োজন হবে সেটা উল্লেখ থাকবে। এখানে ৫ম শ্রেণী, ৮ম শ্রেণী, এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স সব ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন, এখানে নির্দিষ্ট করে বলা হয়নি। এবং কিছু কিছু পদ রয়েছে যেখানে উচ্চতার কথা বলা হয়েছে, কিন্তু বেশিরভাগ পদেই কিন্তু উচ্চতার কথা নেই। যেমন এটাতে উচ্চতার কথা নেই, এটাতে নেই, এটাতে নেই। কিন্তু দেখুন আবার এটাতে আছে, এটাতেও উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, এটাতেও ৫ ফুট ৪ ইঞ্চি। এভাবে আপনি আগে দেখে নিতে হবে যে পদে আবেদন করতে ইচ্ছুক বা আপনি যেটাতে অভিজ্ঞ বা দক্ষ, সেটাতে দেখবেন যে উচ্চতা চাওয়া হয়েছে কিনা। তো এভাবে আপনি যে পদে করবেন সেই পদের ডান পাশে যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানায় পাঠাতে হবে এবং সেই ঠিকানায় ব্যাংক ড্রাফট করতে হবে। এবার আমরা আসি আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়াটা একটু দেখে নিই, কারণ এটাতে বেশিরভাগই ভুল করে সবাই। এখান থেকে শুরু, খেয়াল করুন। বিজ্ঞাপনে উল্লেখিত পদসমূহে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কোনো জেলার জন্য নির্দিষ্ট করে বলা হয়নি। আবেদনপত্রের সাথে কি কি পাঠাতে হবে সেটা একটু খেয়াল করি। ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, এখানে কোনো নির্দিষ্ট অন্য কোনো সাইজ বলা হয়নি, পাসপোর্ট সাইজ পাঠালে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি যদি ৫ম শ্রেণী পাশ হয়ে থাকেন তাহলে ৫ম শ্রেণীর সার্টিফিকেট বা প্রশংসাপত্র, আপনি যদি এসএসসি পাস বা ৮ম শ্রেণী পাশ হয়ে থাকেন সেই শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ সার্টিফিকেট এবং অভিজ্ঞতা যদি থাকে সেই অভিজ্ঞতা সনদ সাথে দিয়ে দিবেন। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান বা কোর, অর্থাৎ আমরা যেটাকে চেয়ারম্যান সার্টিফিকেট বলি সেটা লাগবে। নিকটে নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্ব সনদের অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। এছাড়া যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এগুলো হচ্ছে কাগজপত্র। যারা বিভাগীয় প্রার্থী তাদের জন্য এগুলো আপনাদের জানার প্রয়োজন নেই। এখন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রসিদ থাকতে হবে এবং নিয়োগপত্র প্রদানের পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। এটা একটা সমস্যা, অনেকেরই জাতীয় পরিচয়পত্র এখনো হয়নি বা কেউ আবেদনও করেনি, এরকমও রয়েছেন। কিন্তু এখানে আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, এখনো জন্ম নিবন্ধন দিয়ে পাঠাতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আপনি জাতীয় পরিচয়পত্র যখন আপনার পরীক্ষার জন্য রাখবে তখন আপনার ওটা লাগবেই। তাই এই সময়ের মধ্যে সংগ্রহ করার চেষ্টা করুন। ১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। খেয়াল করুন ৮ নং কলাম, সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে ২০০ টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য। ২০০ টাকার সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত, খেয়াল করুন এই যে পদ রয়েছে, পদের পাশে যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় ব্যাংক ড্রাফট করতে হবে। ব্যাংক ড্রাফট করতে কোনো অ্যাকাউন্ট নম্বর বা অ্যাকাউন্ট হোল্ডারের নাম কিছুই লাগে না, শুধু ঠিকানায় ব্যাংক ড্রাফট করতে হয়। এবং প্রার্থীর বর্তমান ঠিকানা, যে ঠিকানা ডাকযোগে প্রবেশপত্র, এটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা সম্বলিত একটি ফেরত খান, এটা আপনি পোস্ট অফিসে পাবেন।
ফেরত খামের উপরে এক পাশে আপনার পুরো ঠিকানাটা লিখবেন, এক পাশে কর্তৃপক্ষের ঠিকানাটা লিখবে। কামযোগ করতে হবে। ডাক যোগাযোগের ঠিকানায় পোস্ট কোড অবশ্যই উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনার পোস্ট কোড উল্লেখ করতে হবে। উল্লিখিত পদসমূহ নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী সকল ধরনের কোটা অনুসরণ করা হবে, এগুলার দরকার নেই। আর এখানে খামের উপর অবশ্যই আপনার নাম, নিজ জেলা ও কোটা যদি থাকে তাহলে সেটা অবশ্যই লিখতে হবে বড় করে উপরে। যেমন আপনার জেলা লিখে আপনার ঢাকা এরকম উপরে লিখবেন, এরপরে তো ঠিকানা দিবেনই। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। কারিগরি পদে নিয়োগের ক্ষেত্রে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট হতে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 সেপ্টেম্বর 2025 তারিখ। তো যেহেতু এটা ডাকযোগে পাঠাতে হবে বা কুরিয়ারে পাঠাতে হবে, সেজন্য আপনাকে অবশ্যই 3-4 দিন হাতে সময় নিয়ে পাঠাতে হবে, কারণ পৌঁছাতে যদি দেরি হয়ে যায় তাহলে সেটা বাতিল হয়ে যাবে। সতর্কীকরণ: সেনাবাহিনীতে নিয়োগের সকল কার্যক্রম সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এবং নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তর হতে ডাকযোগে প্রদান করা হয়। এবার আমরা আসি ফর্মের বিষয়। এটা ফর্মে কোথায় গিয়ে লিখতে হবে, এটা হচ্ছে ফর্ম বরাবর ওই যে আমি বললাম যে আপনার পদের পাশে যে ঠিকানাটা রয়েছে বা ব্যাংক ড্রাফট করতে যে ঠিকানা, সেই ঠিকানাটা এখানে লিখবেন ছোট করে। পাসপোর্ট সাইজের ছবি এখানে স্ট্যাপলার করে দিবেন 4 কপি। পদের নাম আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদের নামটা এখানে লিখবেন। বিজ্ঞপ্তি নম্বর, বিজ্ঞপ্তি নম্বরটা নিয়ে একটু সমস্যা রয়েছে, বিজ্ঞপ্তি নম্বরটা আমি দেখাচ্ছি একটু। বিজ্ঞপ্তি নম্বরটা হচ্ছে ISPR/সেনা/532, এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর। আর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 1 সেপ্টেম্বর, এটা আপনারা দিবেন। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 1 সেপ্টেম্বর 2025 তারিখ। প্রার্থীর নাম বাংলা এবং ইংরেজিতে লিখবেন। জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটি দিবেন। জন্ম তারিখ যে 1 জানুয়ারি 2025 তারিখে, বয়স কত সেটা এখানে লিখতে হবে। জন্মস্থান জেলা লিখতে হবে, মাতার নাম, পিতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, জেন্ডার পুরুষ নাকি মহিলা, পেশা কি এটা লিখবেন, না হলে খালি লিখবেন জাতীয়তা বাংলাদেশী, ধর্ম আপনার ধর্ম লিখবেন। শিক্ষাগত যোগ্যতা এভাবে লিখবেন। প্রথমে যারা এসএসসি পাস তারা শুধু এসএসসি পাসটা দিলে হবে, যারা পঞ্চম শ্রেণী, যারা ইন্টারমিডিয়েট পাস তাহলে তারা দুটোই দিতে হবে, এসএসসি এবং এইচএসসি দিতে হবে। অথবা আপনার যতগুলো আছে সবগুলো এখানে লিখবেন। বিষয় শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন বোর্ড বা বিশ্ববিদ্যালয়, গ্রেড, শ্রেণী বা বিভাগ। অতিরিক্ত যোগ্যতা যদি থাকে সেটা ছোট করে লিখে দিবেন, অভিজ্ঞতা যদি থাকে ছোট করে লিখে দিবেন। কোটা থাকলে কোটার এখানে ভালো করে টিক চিহ্ন দিবেন। এবার হচ্ছে ব্যাংক ড্রাফটের তথ্য। আপনি যে ব্যাংকে ব্যাংক ড্রাফট করবেন সেই ব্যাংক ড্রাফটের উপরে একটা নম্বর থাকবে, সেই নম্বরটা এই জায়গায় লিখবেন এবং যেদিন আপনি ব্যাংক ড্রাফট করবেন ব্যাংক ড্রাফটের তারিখটা এখানে লিখবেন। ব্যাংক ও শাখা নাম, কোন ব্যাংকে করেছেন, কোন শাখায় করেছেন, যেমন সোনালী ব্যাংক আপনার ধরেন চট্টগ্রাম শাখা, এইভাবে লিখলেন। বিভাগীয় প্রার্থী কিনা এখানে কিছু দেওয়ার দরকার নেই বা প্রযোজ্য নয় দিয়ে দিবেন। এবার আপনি যেই দিন পাঠাবেন সেই দিনের ঠিকানাটা এখানে লিখবেন, তারিখটা লিখবেন এবং প্রার্থী এখন নামটা সম্পূর্ণ বাংলা এখানে লিখে দিবেন। এই ফর্মের সাথে ওই কাগজপত্রগুলো যেগুলোর কথা একটু আগে বলেছিলাম, এই কাগজপত্রগুলো দিয়ে পোস্ট অফিসের মাধ্যমে একটা ফেরত খাম ভিতরে দিবেন, দিয়ে বড় খামের মধ্যে আপনি কাগজপত্রগুলো পাঠিয়ে দিবেন। এই প্রক্রিয়া। এবার আসি আমরা ফর্ম আর এই নোটিশটা আপনি কিভাবে পাবেন। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন আর্মি MILBD লিখে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করলে আপনি সরাসরি এই ওয়েবসাইটগুলো পাবেন, অথবা এখানে খেয়াল করুন লেটেস্ট জব সার্কুলেশন, এটাতে যাবেন। তো আমি সরাসরি এটাতে গেলেও পাবেন, আমি পুরো ওয়েবসাইটটাই দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে ডান পাশে একটু অপেক্ষা করুন, এই যে উপরে ডান পাশে জয়েন আজ, খেয়াল করুন জয়েন আজ, এখানে আসলে এখানে নিচে লেটেস্ট জব সার্কুলেশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, জব সার্কুলেশন ফর সিভিলিয়ান পার্মানেন্ট পোস্ট ইন বাংলাদেশ আর্মি পাবলিশড 1 সেপ্টেম্বর 2025। এটাতে ক্লিক করলে পিডিএফটা ডাউনলোড হবে, অথবা আপনি যে পিডিএফ ফাইলটা একটা আমি যেটা থেকে আপনাদের দেখিয়েছিলাম 41 পৃষ্ঠা, এটা আপনি এখানে পেয়ে যাবেন। একেবারে নিচে গেলে আপনি ফর্মটা পাবেন। তো আশা করি মোটামুটি ভাবে চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। কারো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওতে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।